বিমান দুর্ঘটনা মানেই পুড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। ফলে কেন বিমান দুর্ঘটনা হয়েছে এ সম্পর্কে তদন্ত করতে তদন্তকারীরা অনেক সমস্যার সম্মুখীন হয়। তাহলে জানার উপায় চলুন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। 1953 থেকে 54 সালে প্রবল বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় বিজ্ঞানীরা একটি ডিভাইস তৈরি করার কথা ভাবেন, যার নাম দেওয়া হয় ব্ল্যাক বক্স। সময় এটি লাল রঙের ছিল, তাই এটি রেড এগ নামে পরিচিত ছিল এবং এই রেড এগের ভিতরের দেয়ালগুলি কালো রঙের ছিল, তাই পরবর্তীতে এটি ব্ল্যাক বক্স নামে পরিচিতি পায়। এটি এমন একটি যন্ত্র যা বিমান ওড়ার সময় থেকে শুরু করে বিমান অবতরণ করার সময় পর্যন্ত সমস্ত ঘটনায় রেকর্ড করে রাখে। এটিকে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয়। এই বক্সের নিরাপত্তার কথা মাথায় রেখে এটিকে বিমানের পিছন দিকে রাখা হয় এবং এই বক্সটি টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি করা হয় এবং এই বক্সটিকে একটি টাইটানিয়াম ধাতুর তৈরি বক্সের ভেতর রাখা হয়। ব্ল্যাক বক্সের ভেতরেই দুটি আলাদা বক্স থাকে। একটি বক্সকে বলা হয় ফ্লাইট ডেটা রেকর্ডার। এটিতে ফ্লাইটের নির্দেশ, উচ্চতা, জ্বালানি, গতি, টেবুলেন্স ও কেবিনের নানান তথ্য রেকর্ড থাকে। আরেকটি হলো ককপিট ভয়েস রেকর্ডার। বক্সটি শেষ 2 ঘন্টার মধ্যে বিমানের মধ্যে ঘটে যাওয়া শব্দ রেকর্ড করে থাকে। এটি ইঞ্জিন, এমার্জেন্সি অ্যালার্ম, কেবিন এবং ককপিটের শব্দ রেকর্ড করে থাকে, যাতে বিমানে 2 ঘন্টার আগে দুর্ঘটনা ঘটার অবস্থার পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। ব্ল্যাক বক্স কোনো বিদ্যুৎ ছাড়াই 30 দিন অবধি কাজ করতে পারে। ব্ল্যাক বক্স 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এই বক্সটি কোথাও হারিয়ে গেলেও 30 দিন অবধি ভাইব্রেশনের সাথে জোরে জোরে আওয়াজ করে, তা প্রায় 2 থেকে 3 কিলোমিটার অবধি তদন্তকারীরা এর ভয়েস শনাক্ত করতে পারে। এছাড়াও সমুদ্র পৃষ্ঠের 14,000 ফুট গভীরতা থেকে তরঙ্গ নির্গত করতে সক্ষম। সো এর আগে আপনি কি এই ব্ল্যাক বক্স সম্পর্কে জানতেন? অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।